আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খান ইটিজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি একটা সামান্য ছোট্ট সমস্যা নিয়ে কথা বলবো এবং আমি নিশ্চিত আপনারা এই ভিডিও দেখার পরে বলবেন যে এই সামান্য কারণেও আমাদেরকে এতটা প্রবলেম ফেস করতে হয়। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা একটা সাবমার্সিবল পাম্পের সামান্য কারণে আমাদেরকে কতটা ঝামেলায় পোহাতে হয়েছিল এবং সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন শুরু করি। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা নতুন সাবমার্সিবল পাম্প। এটা মাত্র 2 মাস ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করতে করতে এক পর্যায়ে এটা হঠাৎ করে লক হয়ে যায়। তো সেখানকার স্থানীয় একজন মিস্ত্রি বলেছিল যে মোটরটা মেবি পুড়ে গিয়েছে। তো আসলে আমার কাছে তখন মোটরটা পরে নিয়ে আসে, আমার কাছে এরকমটা মনে হয় নাই, কারণ মোটরটা পুড়ে গেলে পারে বা জ্বলে গেলে সেক্ষেত্রে সিমটমগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু এখানে সিমটমটা একেবারে পরিষ্কার। এখানে মোটরটা একেবারে জেনুইন নতুনের মতো দেখতে লাগতেছে এবং আমি মূলত আগে মোটরটা খুলি এবং খোলার পরেই আমি বুঝতে পারি যে আসলে কি হয়েছে। খেয়ালই করি সেখানে প্রচুর পরিমাণে বালু ঢুকে গিয়েছিল পাম্পের মধ্যে এবং সেই পাম্পের মধ্যে বালু ঢোকার কারণে মোটরটা লক হয়। তো আমরা আগে প্রথমে পাম্প থেকে মোটরটাকে আলাদা করব এবং শুধু মোটরটাকে রান করাবো যে মোটরটা ঠিক আছে কিনা। তো মোটরটা আমি রান করার জন্য আগে আমাদেরকে কানেকশন দিতে হবে। তো কানেকশন আমরা দিয়ে নিচ্ছি। কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা স্টার্ট করবো, দেখি মোটরটা ঠিকঠাক মতো চলে কিনা। তো হ্যাঁ, মোটরটা আমরা যখন সুইচ অন করতেছি আপনারা দেখছেন যে মোটরটা ঠিকঠাক মতো চলতেছে, তাহলে মোটরে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের মূল সমস্যা হচ্ছে পাম্প। আমরা এবার চলুন পাম্পের কাজ করি। পাম্পটাকে আগে ওয়াশ করতে হবে, কারণ পাম্পের প্রত্যেকটা ইম্পেলারের খাঁচে খাঁচে প্রচুর পরিমাণে বালু ঢুকে গিয়েছে এবং এই বালুগুলোর জন্য সেটা লক হয়ে গেছে। লক হওয়ার কারণে কি হয়, আমার মোটর যতই চেষ্টা করুক মোটর কিন্তু আর সেটাকে ঘোরাতে পারবে না। তো সেক্ষেত্রে একটা সময় মোটর যদি আপনার ওভারলোড রিলেটা কাট না করে সেক্ষেত্রে মোটরটা কিন্তু জ্বলে যাবে। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকমটা হয় কখনোই আপনারা ভুলেও মোটরকে জোর করে রান করানোর চেষ্টা করবেন না। তো আমরা পাম্পটাকে ওয়াশ করে নিয়েছি এবং এবার পাম্পটাকে সেট করবো আমাদের মোটরের সাথে, যে পাম্প ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, পাম্প সেটিংয়ের আপনারা পাম্প দেখতেছেন যে পাম্প সেটিংয়ের শেষে আপনাদেরকে আমি একটু সাউন্ডটা শোনান যে পাম্প সহ মোটর আসলে চললে কেমন। এবার আমাদের পালা হচ্ছে হলো ফাইনাল কাজ, যেটা আমার মোটরের ফিনিশিং কাজ যেটা বলি। এখন পাম্প সেটিংয়ের শেষে আমাদের যে বাকি কাজগুলো থাকে এগুলো সেটিং করবো এবং তারপরে আমরা মোটরটাকে আবার যথাস্থানে স্থাপন করবো যেখানে এটা ছিল। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফলো করতে পারেন এবং আমি ঠিক আরেকটা ভিডিওর আমার কাজ চলতেছে, সেইটা একটা বড় ধরনের মোটর এবং এই মোটরের A to Z প্রসেস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। লম্বা ভিডিও হবে এবং ওই ভিডিওতে আমি একটা মোটর বাইন্ডিংয়ের একেবারে A to Z ফুল প্রসেস, কয়েল কাটিং থেকে শুরু করে কয়েল ওয়াইন্ডিংয়ের প্রত্যেকটা ধাপ এমনকি কানেকশানের খুঁটিনাটি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সেই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে যেন আপনারা দেখতে পারেন, সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।